4 বছর ধরে নিজের উপার্জন করা সম্পদ হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন প্রবাসী নারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান আমাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সানজিদ আলম তারা যে ঘটনাটি ঘটাইছে গাজীপুরে, আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটি দেখেছেন এবং তাদের সাথে কি হয়েছিল ছাত্রদের সাথে এবং সাধারণ জনগণের সাথে। দর্শক শ্রোতা, একে একে ছাত্রদেরকে মেরে কেটে অস্থির করতেছে, রক্তের লাল বানায় ফেলতেছে। সারা বাংলাদেশে একই অবস্থা, একই ঘটনা ঘটতেছে। একের পর এক ছাত্ররা যে পরিমাণে মারধর খাচ্ছে, এখানে ছাত্ররা অনেক অভিযোগ করতেছে, এখন সেই প্রশাসনরা কোথায়? পুলিশ বাহিনী কেন চুপচাপ? আমাদেরকে হেলমেট বাহিনীরা জয় বাংলা বলে স্লোগান দিয়ে তারা মাইকিং করে আমাদের উপরে লাঠিসোঁটা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তেছে। এখানে আইনের কোনো ব্যবস্থা নাই, পুলিশ প্রশাসন আমাদেরকে প্রোটেক্ট দিচ্ছে না। দর্শক শ্রোতা, এমনটাই বলছিল গাজীপুরের যে ঘটনা। এখানে সানজিদ আলম যখন এবং হাসনাত আব্দুল্লাহ উনরা যখন সমন্বয়করা যায়, তারপরে সেই মিছিলে এমন কিছু তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন বেশি বেশি দেখার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওগুলো বিভিন্ন গণমাধ্যমেতে সংগ্রহ করা। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। ছাত্র জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনা সহ দলটির একাধিক নেতার ফোনালাপ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল ভাইরাল হয়েছে। আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। গ্রুপ কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন, আমাদের সব টিম রেডি আছে, আমাদের সম্রাট ভাই এখানে আছেন, রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের স্পষ্ট কথা যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুমাতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দেবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি